মানুষের বদদোয়া যদি আপনার জীবনে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার জীবনের ধ্বংস অনিবার্য, কারণ তার দুফোঁটা পানি যথেষ্ট। আল্লাহ ছাড় দেন তবু ছেড়ে দেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরো নতুন একটা ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যেখানে যে অবস্থায় যেমন রাখে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আজকে সকালে বাচ্চাদের জন্য রুটি পরোটা সবার জন্য আলাদা আলাদা পছন্দের নাস্তাটা আজকে বানিয়ে নিয়েছি। কেউ রুটি খাবে, কেউ পরোটা খাবে। তার জন্য আমি প্রথমে আটা না সরি এখানে ময়দা নিয়েছিলাম। ময়দা একটু সিদ্ধ করে তারপর আমি রুটি বানিয়ে নিয়েছি। আর রুটি আমি এতটা সুন্দর বেলতে পারি না, আর সুন্দর গোলও হয় না। যাই হোক, আমার মেয়ের জন্য আর তার বাবার জন্য রুটি করে নিয়েছি, আর ছেলের জন্য পরোটা ভাজবো। ও পরোটা ছাড়া একদমই খেতে চায় না, তো আলাদা আলাদা করে রুটি পরোটা আমি বানিয়ে নিচ্ছি। আর সকাল সকাল গ্যাসটা একটু মোটামুটি আছে। আর সকাল পার হয়ে যখন 8টা 9টা বাজবে তার আগে থেকেই গ্যাস চলে যাওয়া শুরু হয়ে যায়। আর অফ ক্যামেরায় দুপুরের খাবার আমরা শেষ করে নিয়েছি। তারপর সকালেই কিছু রান্না করে রাখি দুপুরের জন্য, সেটাই আমরা খেয়ে নেই, আর দুপুরে রান্না হয় না। তো আজকে রাতের রান্নাটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি এখানে একটু পটল ভাজি করে নিচ্ছি, আর এটা আমার পছন্দের খাবার। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পটল এভাবে ভাজি করলে আমার অন্য তরকারি লাগেই না, আমি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি। আর এভাবে পটল ভাজি কে কে খেতে পছন্দ করেন জানাবেন কমেন্ট করে। তারপর আমি রান্না করব। তারপর আমার পছন্দের একটা মাছ রান্না করব, কই মাছ। আর কই মাছগুলো কেটে তারপর রান্না করছি। এই জন্য কেটে নিয়ে কিছুক্ষণ লবণ মেখে দিয়েছি। এই ফাঁকে আমি পেঁয়াজও একটু বসিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভাজি করে মশলা করে নিচ্ছি, আর এর মধ্যে জিরে বাটা রসুন বাটা সব মশলাই দিয়েছি, রান্নাতে যে মশলাগুলো লাগে। আর আমি বেগুন দিয়ে রান্না করব। অন্যদিকে মাছটা আগেই ধুয়ে নিয়েছিলাম, আবার লবণ মেখিয়ে রেখেছিলাম। তো মশলা কষাতে কষাতে এই ফাঁকে আমি বেগুন ধুয়ে নিলাম, আর মাছগুলো আরো সুন্দর করে ধুয়ে নেব। মাছগুলো একবারে দেশি মাছ ছিল, তাজা মাছ ছিল আর কি। তো কই মাছ, বেগুন আর সাথে একটু আলুও দিব, রান্না করব। তাই দিক দিয়ে আমার মশলাও কষানো হয়ে গিয়েছে। মশলা কষানোর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর মাছও আমি সুন্দর করে কষিয়ে নেব। আর মাছ একটু বেশি করে কষাবো, আর একটু পানি দিয়ে আরো কষাবো। আর মাছ সুন্দর করে কষানো হলে আর রান্নাটাও দারুণ হবে, মাছের ঘ্রাণটাও বেরিয়ে আসবে। আর মাছগুলো আমি তুলেও রেখেছি, এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু সুন্দর করে কষিয়ে নিব। তারপর বেগুন দিব, আর বেগুন কষানো শেষ করে ঝোলের পানি দিব। তারপর মাছগুলো দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব। ভিডিও শুরুতে আমি বলেছিলাম, মানুষের বদদোয়া এবং অভিশাপ যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি নিশ্চিত আপনার জীবন ধ্বংসের দিকে পৌঁছে যাবে, কারণ আল্লাহ ছাড় দেন তবু ছেড়ে দেন না। মানুষের অভিশাপ বদদোয়া নিঃশব্দে দুফোঁটা চোখের পানি ফেলা, আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘ নিঃশ্বাস খুবই ভয়ঙ্কর জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি একবার কবুল হয়ে যায়, যদি এক ফোঁটা চোখের পানি তার মহলে পৌঁছায়, সেটাই আপনার ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, পছন্দের খাবারগুলো আজকে রান্না করেছি। আর বেগুন দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোলটা আমার রান্না ফাইনালি হয়ে গিয়েছে। আর সাথে আমার বাচ্চার জন্য একটু ডাল করে নিব। ডালের সঙ্গে আমি একটু ডিম দিয়ে দেব, একটা ডিম ভেঙে দিয়ে দেব। কারণ এই যে খাবারগুলো রান্না করেছি আমার ছেলে একটাও খাবে না, কারণ ও মাছের কাঁটা সহ যে কোনো মাছ খেতে পারে না। ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে যাবেন, ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন। সবাইকে